মা বাবাই সেরা। আজ আমাদের এই আয়োজনে মূল বিচারকের দায়িত্ব পালন যিনি করবেন তার নাম হচ্ছে মোহাম্মদ লাবিব হাসান বর্ণ। তার বয়স হচ্ছে মাত্র 6 বছর আর তার ভালো লাগে তার বাবার সাথে খেলাধুলা করতে আর তার মা আর তার বাবার সাথে ঘুরে বেড়াতে। তাহলে চলো আর দেরি না করি বর্ণকে ডেকে নেই। বর্ণ, কেমন আছো? ভালো আছি। তুমি কাকে সাপোর্ট করতে চাও সত্যি করে বলো? বাবা। কেন? কারণ বাবা আমার সাথে বেশি খেলে, মার না হয় একটু কম খেলে, এজন্য বাবারকেই সাপোর্ট করি না হয়। হিসাবটা একদমই পরিষ্কার। সে আসলে তার বাবাকে সাপোর্ট করতে চায়, কেননা তার বাবা তার সাথে একটু খেলাধুলা করে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ডেকে নিব বর্ণের মা। তার নাম হচ্ছে রুমানা আফরিন। তিনি পেশায় একজন গৃহিণী, তার ভালো লাগে ঘোরাঘুরি করতে। বর্ণের বাবার নাম হচ্ছে আহমেদ মেহেদি হাসান। তিনি একজন সংবাদ উপস্থাপক আর তার ভালো লাগে ঘুরে বেড়াতে, পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে। তাহলে চলো আমরা এখন ডেকে নেই বর্ণের মা এবং তার বাবাকে। চলে আসবেন আপনারা। ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, আর বর্ণের মা আপনি ভালো আছেন তো? এত ভালো কি করে থাকেন যেখানে আপনার সন্তান তার বাবার পক্ষে চলে গেল? দিন শেষে তো ওরা আমার কাছেই থাকবে। ও আচ্ছা, এই কথা বলে আমরা খেলা কি করে শুরু করব? আসলে তো প্রতিদ্বন্দ্বিতা চাই, তাই না? খেলায় প্রতিদ্বন্দ্বিতা থাকবে, ওটা কোনো সমস্যা থাকবে। আচ্ছা, তাহলে খেলা শুরু করব। তার আগে আমরা আমাদের নিজেদের জায়গায় চলে যাব। চলুন। যেহেতু পেশায় মা একজন গৃহিণী, সেহেতু আপনার দিনের বেশিরভাগ সময় তো আসলে বর্ণকে নিয়ে কাটে। হ্যাঁ, আমার সবচেয়ে কাটে বর্ণকে নিয়ে। আচ্ছা, আর সেই সময়টা আপনারা আসলে কিভাবে পার করেন একটু আমাদেরকে বলবেন? ওর সকালেই ওর স্কুল থেকে এসে ওকে নিয়ে ওকে খাওয়ানো, ফ্রেশ করানো, ওর বাবা যখন বাসায় আসে তখন আমরা বিকেলে একটু ঘুরতে বের হই, আর রাতে পড়া এইগুলোর উপর দিই। আর বর্ণের বাবা, আপনি তো একজন সংবাদ উপস্থাপক এবং তার পাশাপাশি আমরা জানি আপনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাথেও জড়িত আছেন। সেখানে আপনি কিভাবে দুটি কাজ একসাথে সমন্বয় করছেন? একটু কঠিন, কিন্তু আমি ওটাতেই এনজয় করি। আসার পরেই ওর সাথে খেলা, ও পছন্দ করে ক্রিকেট খেলা, বিভিন্ন অনুকরণ করে। ও যেমন রুবেল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, তার সেটাকে অনুকরণ করে সে বল করে আমি যখন ব্যাট করি। তাই নাকি? আবার যখন সে মাশরাফি হতে চায় একবার, কখনো সে মুশফিক হয়ে উইকেট কিপিং করে। আচ্ছা বর্ণ, বাবা তো বললো তুমি নাকি একদম মাশরাফির মতো বল করতে পারো, তারপরে রুবেলের মতো বল করতে পারো, সত্যি কি হয়ে যাবে নাকি তোমার আর আমার একদান খেলা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে একটি ওভার খেলবো। তুমি এই একটি ওভারের মধ্যে প্রতিটি বল করবে ভিন্ন ভিন্ন স্টাইলে, তুমি যার যার মতো বল করতে পারো, ঠিক আছে? তাহলে চলো আমরা মাঠে চলে যাই। এটা কার মতো? মাশরাফি। রুবেলের মতো বল করবে এবার? আচ্ছা ঠিক আছে। এবার কার মতো বলে নাও। দাঁড়াও দাঁড়াও, তাসকিন। চার চার, বাউন্ডারি বাউন্ডারি বাউন্ডারি। কি ভেবেছো তুমি সব তাসকিনের মতো বল করবে, রুবেলের মতো বল করবে, মাশরাফির মতো বল করবে, আর আমি সাকিব আল হাসানের মতো ব্যাট করতে পারবো না? দেখেছো, একদম বাউন্ডারি দিয়ে দিয়েছি। হ্যাঁ চলো এবার মা আর বাবার খেলা দেখবো। খেলা শুরু করে দিব, কিন্তু নিয়মটা বলার আগে আমরা সবাই মিলে একটু মাঠে চলে যাব। চলুন বন্ধুরা, খেলার মাঠ একেবারেই প্রস্তুত হয়ে গেছে। এখন শুধু নিয়মটা বলে দিব আমি। এখানে 6টি বোলিং পিন আছে। আপনাদেরকে আমি বল তুলে দিব আপনাদের হাতে, আর সেই বল দিয়ে আপনারা এই 6টি বোলিং পিন ফেলবেন। যে যত কম বারে এই সবগুলো পিন ফেলতে পারবেন তিনি হবেন বিজয়ী, আর বিজয়ীর জন্য থাকবে 10 নাম্বার। বর্ণ, ওইখানে বল আছে, নিয়ে আসো। প্রথমে কে খেলবে বলো? বাবা। আচ্ছা, বর্ণের মতে প্রথমে খেলবে আসলে বাবা। তাহলে বাবার হাতে একটি বল তুলে দাও। দ্বিতীয় চেষ্টায় সবগুলো পিন পরে ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে।
খুব সুন্দর, বাবাকে অনেক ধন্যবাদ। এবার মাকে খেলতে হবে। মায়ের কি একটু টেনশন লাগছে? একটু টেনশন লাগছে, দেখি চেষ্টা করি। ঠিক আছে, তাহলে খেলা শুরু করবো, আপনি আপনার নির্দিষ্ট মার্কে চলে যাবেন। ঠিক বাবার মতোই 2টি বোলিং পিন ফেলেছেন একটি চেষ্টায়। এবার দেখতে হবে দ্বিতীয় চেষ্টায় তিনি আসলে 4টি পিন ফেলতে পারেন কিনা। কিন্তু না, তিনি ফেলেছেন মাত্র একটি বোলিং পিন। আমরা কিন্তু বিজয়ীকে পেয়েই গেছি, কিন্তু তারপর একটু দেখতে চাই মা আসলে কতগুলো চেষ্টায় বাকি 3টি পিন ফেলতে পারেন। পারবেন তো? না, আর পারবো না। আর পারবেন না? তাহলে বর্ণ চেষ্টা করবে? দেখি পারি কিনা। নো। কিন্তু না, আসলে বোলিং পিন যখন সংখ্যায় অনেক কম থাকে তখন কিন্তু বোলিং করে সেই পিনগুলোকে ফেলা যথেষ্ট কষ্টসাধ্য, তাই না? অবশ্যই। হ্যাঁ, আর এই খেলায় যেহেতু আমরা বিজয়ী পেয়েছি বাবাকে, অর্থাৎ বাবাকে দিতে হচ্ছে 10 নাম্বার। চলুন আমরা নিজেদের জায়গায়। বন্ধুরা, প্রথম খেলা শেষ করে এখন আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় পর্বে। আর এই দ্বিতীয় পর্বটি হচ্ছে প্রশ্ন উত্তরের খেলা। 5টি করে প্রশ্ন করা হবে বাবাকে এবং মাকে, আর প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য থাকবে 2 করে নাম্বার। যিনি যতগুলো সঠিক উত্তর দিতে পারবেন তিনি পারবেন তত বেশি নাম্বার সংগ্রহ করতে। কিন্তু তার আগে আমরা একটু পরিবারের গল্প জানতে চাই। বিশেষ করে বর্ণকে নিয়ে আপনাদেরকে নাড়া দেয় এমন কিছু স্মৃতি নিশ্চয়ই আছে। বর্ণ হওয়ার স্মৃতিটাই আমার সবচেয়ে বেশি মনে পড়ে। ও যখন হয়েছে ডাক্তার আমাকে বলেছিল যে আপনি নিউজটা মানে ওটি থেকে বাইরে দিতে, তো আমাকে ফোন নাম্বারটা ডায়াল করে আমাকেই দিতে হয়েছে। আর ওর প্রথম গালে আমাকে মানে মিলিয়েছিল, ওই স্মৃতিটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দেয়। তখন আসলে আপনার কেমন লেগেছিল? তখন মানে বলা যাবে না, মানে এতটাই ভালো লেগেছিল যে মানে বলার উপরে। দিনগুলো আর কি মনে। তখন আমাকে আদর করে অফিসে যেত। হ্যাঁ, আর এখন? এখন তো বড় হয়ে গেছে, এখন বলে তারপর অফিসে যায়। এখন আর আদর করে না? তুমি তো বাবাকে আদর করতে পারো, বাবা তো এখনো ছোটই আছে। বাবা বড় আছে। কই, তুমি বড় হয়ে গেছো, তাহলে বাবা ছোট হয়ে গেছে না? দেখি মাপ কত। বাবার একটু কাছাকাছি। ঠিক আছে, তাহলে আমি এখন আপনাদেরকে পরীক্ষা নিব। আর সেই পরীক্ষাটা তো বলেই দিলাম কি প্রশ্ন উত্তর, আর এই প্রশ্নগুলো করবে বর্ণ। ঠিক আছে, প্রথমে কাকে প্রশ্ন করতে চাও বলো? তোমার প্রথম প্রশ্নটি বাবাকে করে ফেলো। বাবা, আমার প্রিয় রং কি? তোমার প্রিয় রং? নীল। ইয়েস, সঠিক উত্তর। সঠিক উত্তর, পেয়েছেন 2 নাম্বার। এবার যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। বাবা, আমার প্রিয় সিনেমা কি? স্পাইডারম্যান। সঠিক উত্তর। সঠিক উত্তর, বাবা পেয়েছেন আরো 2 নাম্বার। 2 নাম্বার 4। এবার যাচ্ছি পরের প্রশ্নে। বাবা, আমি কাগজ দিয়ে কি বেশি ভালো বানাতে পারি? কাগজ দিয়ে তুমি কি নৌকা বানাতে পারো? সঠিক উত্তর। পেয়ে যাচ্ছে আরো 2 নাম্বার। কত হলো? 6। চতুর্থ প্রশ্নটি করে ফেলো বাবাকে ঝটপট। বাবা, আমার কি গল্প শুনতে বেশি ভালো লাগে? তোমার কি ভূতের গল্প শুনতে বেশি ভালো লাগে? হয়নি। কি গল্প? মুক্তিযুদ্ধ। এটাই তো সঠিক কথা। তোমাকে আমি ভুলেই গিয়েছিলাম যে তুমি মুক্তিযুদ্ধে জাদুঘরেও গিয়েছিলে এবং তুমি এটা অনেক পছন্দ করো। এটা পছন্দ বেশি। আচ্ছা, তার মানে বর্ণের কিন্তু মুক্তিযুদ্ধের গল্প শুনতে ভীষণ ভালো লাগে। আসলে মুক্তিযুদ্ধের যে ঘটনা প্রবাহগুলো যখন আসে তখন ও আকর্ষণটা অনেক বেশিই থাকে। আচ্ছা। ঘুমের সময় ওইগুলি চিন্তা করি। চিন্তা করে কি বের করো? চিন্তা করে আমি ভাবি যে আমি কি তখন এখানে ছিলাম, আমি কি তখন এখানে হয়েছিলাম, আমি সেইগুলি আসলে একটু। আচ্ছা, তুমি যদি তখন থাকতে তখন তুমি কি করতে? তখন বুঝতাম না কি করতে। তুমি যুদ্ধ করতে? ছোটরা কেউ যুদ্ধ করে? ও আচ্ছা, হ্যাঁ তাও তো ঠিক, ছোটরা তো কেউ যুদ্ধ করে না, কিন্তু এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করাও কিন্তু এক ধরনের যোদ্ধাদের কাজ, যারা কিনা ভবিষ্যতে বাংলাদেশকে অনেক সুন্দর করে তুলবে। তুমি তেমন একজন যোদ্ধা, তাই না? আচ্ছা, চমৎকার। আর পরের প্রশ্ন অর্থাৎ পঞ্চম প্রশ্নটি তাহলে তুমি করে ফেলো বাবাকে। বাবা, আমার কোন ছবি আঁকতে ভালো লাগে? আমার যতটুকু মনে হয় তোমার প্রাকৃতিক দৃশ্য আঁকতে বেশি ভালো লাগে। সঠিক। সঠিক,
অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছি বাবা পেয়েছেন 8 নাম্বার, অর্থাৎ তিনি সঠিক উত্তর দিয়েছেন 4টি প্রশ্নের। অভিনন্দন বাবাকে। বন্ধুরা এখন আমরা চলে যাব তার মায়ের কাছে। মা, আমার কোথায় যেতে সবচেয়ে বেশি ভালো লাগে? নানু বাসায়। সঠিক উত্তর। লিপি খালামুনির বাসায় কেন বলেছিলে তুমি আমার টিমকে? মানে ওই খালামুনি নানু সব একসাথেই আর কি। আমি ওইখানে যেতে বেশি ভালো লাগে। একই বাসায় ও থাকে আচ্ছা, একই সেজন্যই বাসায়। বোধহয় বলেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে মা উত্তর ঠিক আছে। তখন ওইখানেই ছিল যখন মাঝে বিয়ে হয়নি তখন। ও আচ্ছা। এজন্য ওইখানে যেতে বেশি ভালো লাগে। ও আচ্ছা, তাই তুমি দেখেছিলে? না, তখন আমি হইনি। ও তখন তুমি হওনি, তাই তুমি দেখতে পারোনি। ও কিন্তু আচ্ছা, আমি উপর থেকে দেখেছি। উপর থেকে দেখেছিলে, মানে আকাশ থেকে দেখেছিলে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার তুমি দ্বিতীয় প্রশ্নটি করে ফেলতে চাও? আচ্ছা, মা, আমার কি পোশাক পছন্দ? টি শার্ট আর প্যান্ট। সঠিক উত্তর। মা পেয়েছেন 2 নাম্বার, আরো 2 নাম্বার। মা, আমার কি প্রিয় খাবার কি? প্রিয় খাবার মানে সকালের নাস্তায়। সকালের নাস্তা, কিন্তু নুডলস খাও? নুডলস তো খাই না। তাহলে পরোটা। ও মার সাথে বানানো গরুর মাংস। পরোটা। সাথে গরুর মাংস। সঠিক উত্তর দিতে পারেননি মা, যদিও মাই কিন্তু প্রতিদিন সকালে তাকে সকালের নাস্তা তৈরি করে দেন। মা, আমার কার কার সাথে বইয়ের গল্প পড়তে ভালো লাগে? তুমি তো বই আমার কাছেই পড়ো। তাহলে সঠিক উত্তর। সঠিক উত্তর, আরো 2 নাম্বার। যাচ্ছি শেষ প্রশ্নে। মা, আমি আমার জন্মদিনে তোমার কাছে কি উপহার চাই? তুমি তো আমার কাছে হুন্ডা চেয়েছিলে। হুন্ডা বাইক। আর আরেকটা? আচ্ছা ঠিক আছে, দুইটা না হয় না বল, একটাই বল। এটা সঠিক উত্তর। তুমি আমাকে বলেছিলে স্পাইডারম্যানের কোনো জিনিস। মা, ওইসব কিনে দেয়, কিন্তু যখন বার্থডে হবে তখন প্রস্তাব দিয়ে রেখেছি। আগের প্রস্তাব দিয়ে রেখেছি হচ্ছে বাইক। ও আচ্ছা। খেলা শেষে দেখতে পাচ্ছি আসলে বন্ধুরা মায়ের মোট সংগ্রহ হয়েছে 8, বাবার মোট সংগ্রহ হয়েছে 18। এখনো পর্যন্ত এগিয়ে আছেন বাবা, কিন্তু মাকে হাল ছাড়লে চলবে না, আরো বাকি আছে আরো 2টি আরো খেলা। করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা শুরু করব আমাদের তৃতীয় খেলা। আর তৃতীয় খেলাটি হচ্ছে পাজল মিলানো। আর এই খেলার জন্য নির্ধারিত সময় থাকবে মাত্র কত মিনিট? 3 মিনিট। আর নির্ধারিত নাম্বার হচ্ছে 10। কে কোন পাজলটি মিলাচ্ছেন সেটি দেখতে হবে। একটু আপনাদের সামনে যে বোর্ড আছে সেগুলো একটু ঘুরিয়ে ধরলে আমরা বুঝতে পারবো। শুরুতে মা এই তাজমহলের ছবি মিলাবেন আপনি। আপনার সামনে যে টেবিল দেখতে পাচ্ছেন সেখানে দেয়া আছে তাজমহলের ছবি। আর আপনার সামনে কি ছবি আছে দেখি একটু? রোমান কলোজিয়াম। এই ছবিটি মিলাবেন মা। বাবা প্রায় কাছাকাছি, সময় গেছে মাত্র 1.5 মিনিট, এখনো বাকি আছে পুরো অর্ধেকটা সময়। মায়ের মনে হয় হয়ে গেছে, সময় প্রায় শেষের দিকে, আর মাত্র 30 সেকেন্ড সময় বাকি আছে। মায়ের ছবি মিলেছে? জি। আচ্ছা, অনেক ধন্যবাদ বর্ণের বাবাকে, অনেক ধন্যবাদ। দেখি বাবা কি করেছেন। বন্ধুরা বর্ণের বাবার তাজমহলের এই অবস্থা। তাজমহলের যদি এই অবস্থা হয়, এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা এই তাজমহলে কি করে ঢুকবো? পারবো না ঢুকতে, সম্ভব না। এবার চলো আমরা রোমান কলোজিয়ামে যাই। বর্ণ মিলেছে? মিলেছে। আচ্ছা বন্ধুরা, এই হচ্ছে বর্ণের মায়ের রোমান কলোজিয়াম, অর্থাৎ তার গড়া পাজলটি আমার মনে হয় ঠিক আছে। অর্থাৎ দেখতে পাচ্ছি আজকের এই খেলায়, অর্থাৎ পাজল মিলানোতে ঠিকভাবে ঠিক সময়ের মধ্যে পাজলটি মিলিয়েছেন বর্ণের মা, আর তিনি পেয়েছেন 10 নাম্বার। অভিনন্দন বর্ণের মাকে। তিনটি খেলা শেষে দেখতে পাচ্ছি বন্ধুরা বর্ণের বাবার মোট সংগ্রহ হয়েছে 18 নাম্বার, এবং অনেকটা পিছিয়ে থেকেও এই খেলায় দারুণভাবে পার্টিসিপেট করে এবং তার পাজলটিকে মিলিয়ে বর্ণের মা পেয়েছেন 10। সব মিলিয়ে বর্ণের মায়েরও নাম্বার গিয়ে দাঁড়িয়েছে 18-তে, একদম সমানে সমান। বন্ধুরা
আমরা এখন শুরু করব আমাদের আজকের আয়োজনের একদম শেষ খেলা। দুই প্রতিযোগী একদম সমান তালে এগিয়ে এসেছেন, অর্থাৎ এই খেলায় যিনি হবেন বিজয়ী তিনিই কিন্তু হয়ে যাচ্ছেন সেরা। তাহলে চলুন, সবকিছু যেহেতু রেডি আছে আমরা মাঠে চলে যাই এবং তারপর আমি খেলার নিয়মটা আপনাদেরকে বলে দিব। চলুন। রঙিন বলের সংখ্যা বাবার দিকে যাবে, সাদা বল যেহেতু মা ছুটছেন মায়ের কাছে সাদা বলের নাম্বারগুলো যাবে। আমি না হয় একটু ছুড়বো না। আচ্ছা ঠিক আছে, আগে মা আর বাবার খেলা শেষ হোক তারপরে, কেমন? আর যার বলের সংখ্যা বেশি হবে এই গ্লাসের মধ্যে তিনিই হবেন বিজয়ী। খেলা শুরু করব আর নির্ধারিত সময় দিচ্ছি আমি মাত্র 2 মিনিট। সবাই রেডি? জি। আচ্ছা, বাঁশি দেখো। সময় চলে গেছে 40 সেকেন্ড, বাকি আছে এখনো 1 মিনিট 20 সেকেন্ড। আর এই সময়ের মধ্যে আমি খেলা শেষ করব। একসাথে একটি বল ফেলতে হবে, একের বেশি বল ছোড়া যাবে না। সময় প্রায় শেষ, আর মাত্র 10 সেকেন্ড। বর্ণ, আসো আমরা গুনতে থাকি। 10 9 8 7 6 5 4 3 2 এভাবে খেলা বন্ধ। খেলা বন্ধ। অনেক ধন্যবাদ আপনাদেরকে। বন্ধুরা, অনেকগুলো বল পড়েছে আসলে গ্লাসের মধ্যে, এখন আমাদেরকে গুনতে হবে কার কতগুলো বল হয়েছে। এখানে মার দেখতে পাচ্ছি 3টি সাদা বল এবং এখানে আছে আরো 2টি, এখানে 7টি। মা ফেলেছেন 7টি বল আর এদিকে বাবা ফেলেছেন 3টি 7টি 8টি এই যে একটি 9টি বল। অর্থাৎ এই খেলায় বিজয়ী হয়েছেন বাবা। তিনি সর্বোচ্চ বল ফেলেছেন গ্লাসে, তিনি পেয়েছেন 10 নাম্বার। বন্ধুরা, 4টি খেলা শেষে দেখতে পাচ্ছি মায়ের মোট সংগ্রহ হয়েছে 18 নাম্বার এবং বাবা পেয়েছেন সর্বমোট 28 নাম্বার। অর্থাৎ আজকের খেলার বিজয়ী বাবা। বর্ণ শুরুতেই বলেছিল খেলার বিষয়ে সে আসলে বাবাকে সাপোর্ট করতে চায়। এখন অন্য খেলা শুরু করতে হবে, সেটি হচ্ছে সেরা আসলে কে, সেই বিষয়টি আমাকে জানতে হবে। বর্ণ, তোমার কাছে কাকে সেরা মনে হয়, বাবাকে নাকি মাকে? দুজনই সেরা। দুজনই সেরা? আমাদের এত খেলা তাহলে তো সব ভন্ডুল হয়ে গেল। তার কাছে তার মা এবং তার বাবা দুজনেই সেরা। অভিনন্দন আপনাদের দুজনকে, যেহেতু আপনারা দুজনেই সেরা, বিজয়ী আজকে আপনারা দুজনেই। আর আপনাদের দুজনের জন্য একটি পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে, সেই পুরস্কারটি আমি কাকে দিব? অবশ্যই ওকে। দুজনই। ও যেহেতু রায় দিয়েছে, আমার মনে হয় পুরস্কারটা ওর কাছেই যাওয়া ওর কাছেই দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে মা আর বাবার যে পুরস্কারটি সেই পুরস্কারটি আমি এখন তুলে দিচ্ছি বর্ণের হাতে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাকেও অনেক ধন্যবাদ। আর আমার প্রিয় যে সকল বন্ধুরা এই মুহূর্তে দুরন্ত টেলিভিশনে আমাদের এই আয়োজনগুলো দেখছিলে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। পুরো আয়োজন জুড়ে নিশ্চয়ই ছিলে তোমরা আমাদের সাথে। আর আমাদের যে খেলাগুলো তোমরা দেখে থাকো টেলিভিশনের পর্দায়, নিশ্চয়ই তোমরা তোমাদের মা আর বাবার সাথে এই খেলাগুলো বাসায় প্র্যাকটিস করছো, এমনটা প্রত্যাশা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।